ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين جد الحسن والحسين محمد رسول الله نور من نور الله وما أرسلناك إلا رحمة للعالمين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه اللهم صل على مولانا محمد وعلى مولانا মুদের নবীর ইন্তেকালে চমকে ওঠে ত্রিভুবন আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে মওলার সিংহাসন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া খিয়ালে মা সিওয়া দিল সে মিটা দো ইয়া রাসূলুল্লাহ হিজাবে जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह सलातुन या सलामुन या
सजदा करो आके दिल को संभालो मुहम्मद की चौखट नजर आ रही है मैं सजदा करो आके दिल को संभालो मुहम्मद की चौखट नजर आ रही है उसी बेखुदी में कहीं को न जाओ उसी बेखुदी में कहीं को न जाओ तरफ कमल वाले की तरफ रही है तरफ कमल वाले की तरफ रही है दो आलम का दाता मेरे सामने दो आलम की दाता मेरे सामने वो काबे की काबा मेरे सामने है वो काबा की काबा मेरे सामने है अदा क्यों न फर्ज़े मुहब्बत करो अदा क्यों न फर्ज़े मुहब्बत करो खुदा की खुदाई जो की जा रही है खुदा की खुदाई जो की जा रही है मैं सजदा करो दिल को संभालो मैं सजदा करो आके दिल को संभालो मुहम्मद की चौखट नजर आ रही है मुहम्मद की चौखट नजर आ रही है বারাউলিয়ার পূর্ণভূমি বন্দরনগরে ঐতিহাসিক প্রোটিয়াস্থ শেখপাড়া ঐতিহ্যবাহী ফিঙ্গলা বাইতুর রিদওয়ান জামে মসজিদে 1446 হিজরির মাহে রবিউল আউয়াল শরীফের চতুর্থ জুমা আদায় করার লক্ষ্যে অত্র মসজিদের পাঞ্জেগানা মুরব্বী বাবা এবং যুবক ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ এবং মসজিদে আসা স্নেহের কচিকাঁচা শিশুরা আজ পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের চতুর্থ জুমার আলোচনা শ্রবণরত নিয়ত করা স্ব-স্ব ইবাদতের নিয়তে শ্রবণরত পর্দানশী মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এসে আজ পবিত্র জুমা মুবারকের সালাত এবং কিছু আলোচনা শুনবার বড় সৌভাগ্য দান করেছেন উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ आके नामदार सरकार दो आलम नूर मुजस्सम खातमुल मुरसलीन जद्दिल हसान वल हुसैन वमा अरसालनाका इल्ला रहमाताल लिल आलामीনের নূরানী কদমে পাকে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি দরুদ অসংখ্য গণিত বেশুমার প্রেরণ করছি
স্মরণ করছি অন্ধকার বাংলাকে যুগে যুগে যেই মহান আউলিয়ায়ে কামিলিন এসে যুগে যুগে ইসলামী রূপে রূপময় করেছেন। গভীরভাবে স্মরণ করছে অত্র মসজিদের যারা পাঞ্জেগানা নামাজি, মুসল্লি এবং খাদেমাত, যারা দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে হয়েছেন, এবং আরও স্মরণ করছি আমাদের উপস্থিত এবং যারা আশামুখী তাদের জনম দুঃখী আব্বা আম্মা যাদেরকে মায়া ত্যাগ করে অন্ধকার কবরে শুয়ে আছেন। আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি যারা আজ পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের চতুর্থ জুমা আদায়ের লক্ষ্যে শুরুতে মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি শুনে শুরুতেই মসজিদে উপস্থিত হয়েছেন, বসেছেন, আলোচনা শ্রবণ করছেন। আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। এখনও যারা অযথা সময় নষ্ট করে দাঁড়িয়ে আছেন, ঘরে বা বাহিরে বসে আছেন, অযথা সময় নষ্ট করছেন, আপনারা যেহেতু আমাদের দিন খুব সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত, আপনারা আপনাদের নিজ দায়িত্বে মসজিদে এসে বসে কিছু আলোচনা শুনে নিজের আমল জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, আজকের বিষয়বস্তু হিসেবে আলোচনা অনেক, দু একটি কালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা করো এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুজিজা সম্পর্কে আমি দু একটি কালাম আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাওলাই করিম যদি আমাকে সুস্থ রাখে, আপনাদের সুস্থ রাখে, শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক জাল্লা শানু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فانفجرت منه اثنتا عشرة عينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي يا رب صل وسلم দাইমান আবাদা। প্যারে হাজরিন, আল্লাহ পাক জাল্লা শানু পবিত্র কালামুল্লাহ শরীফের উক্ত আয়াতে কারিমায় তিনি বলেছেন, থা থেকে পানির 10টি ফোয়ারা সৃষ্টি হলো। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। উক্ত আয়াতে কারিমা দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ঐতিহাসিক মুজিজা সম্পর্কে ইশারা দিয়েছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সে কেমন মুজিজা ধারাবাহিকভাবে আলোচনা করতে মাসকানের মধ্যে আসবে। মহান রব্বুল আলামিন হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ কে বিশেষ মুজিজা দান করেছেন। হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ মুজিজা দান করেছেন, যার মধ্য থেকে তার কাছে একটি ঐতিহাসিক একটি আশা ছিল, লাঠি ছিল, একটি লাঠি ছিল, ওই লাঠির নাম আশা। রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহকে যে লাঠি দিয়েছেন, ওই লাঠি যখন হাত মুবারক থেকে যখন মাটিতে থাকতো, আল্লাহর কুদরতি পাওয়ারে ওই লাঠি বিষাক্ত অজগর সাপে পরিণত হয়ে যেত। এটা একটা মুজিজা। আরেকটা মুজিজা হচ্ছে একদল কাফের তৎকালীন যুগে হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহকে পরীক্ষা করতে আসলো। ওগো নবী, আপনাকে নবুয়ত দিয়েছেন আল্লাহ জাল্লা শানু। মুসা কালিমুল্লাহ বলেছেন, আপনার কাছে এমন কি আছে, আমাদেরকে কিছু দেখান। তখন হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ ইচ্ছা করেছেন, এরাদা করেছেন, ওগো আল্লাহ, আপনি আমার ইজ্জতের কসম লাগি, ওগো আল্লাহ, ওরা যা চাচ্ছে আপনি তা করে দেখান। সুবহানাল্লাহ।
সাথে সাথে হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ ওই আশা মুবারক, ওই লাঠি মুবারক একটা পাথরের দিকে যখন আঘাত করতে লাগলো, পাথর দ্বিখণ্ডিত হয়ে অটোমেটিক আল্লাহর কুদরতের প্রভাবে ওই পাথর থেকে ঝর্ণা পরিণত হয়ে গেল। তাহলে হযরতে মুসা কালিমুল্লাহকে একটা লাঠি মুবারকের ভিতর আল্লাহর কুদরতি প্রকাশ করলো ওই মুসা কালিমুল্লাহর দ্বারাই। ওনার হাত থেকে যখন আশা মুবারক, লাঠি মুবারক যখন মাটিতে লাগতো, অটোমেটিক সাপে পরিণত হয়ে যেত। আর সেই সাপ ফেরাউনের জাদুঘরের তৎকালীন যুগে সমস্ত জাদুঘরদের যে জাদুঘরী সাপ রয়েছেন, মুসা কালিমুল্লাহর যারা খেদমত করে, যারা মুরিদ ছিল, যারা ভক্ত ছিল, আশিক ছিল, তাদেরকে ভয়ভীতি দেখাতো। হযরতে মুসা কালিমুল্লাহর ওই লাঠি মোবারক যখন মাটিতে পড়তো, অটোমেটিক সাপ হয়ে ওই জাদুঘরদের সমস্ত সাপগুলো ভক্ষণ করে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। এটা একটা। আরেকটা বলছেন, এই ছাড়া কি আর কোনো মুজিজা আছে কিনা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে লাগলেন, ওগো মাবুদ, ওগো আল্লাহ, আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, সকলে জানে, কিন্তু তারা মক্কার কাফেররা, তারা আমার কাছে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছেন। ওগো আল্লাহ, আপনি আমার চ্যালেঞ্জকে আপনার কুদরতি পাওয়ারে বলুন্দ করে দিন। সুবহানাল্লাহ। সাথে সাথে আর দেরি করে নাই, তাকে এমন মুজিজা দান করেছেন, এমন ক্ষমতা দান করেছেন, তার হাতের ইশারায় ওই লাঠি দিয়ে আঘাত করতে লাগলো পাথরে, পাথর দ্বিখণ্ডিত হয়ে অটোমেটিক পাথরের ভিতর থেকে পানি অটোমেটিক পাথরের ভিতর থেকে এমন ঝর্ণা তৈরি হলো, সমগ্র এলাকা ডুবে যাচ্ছে। ওটা এমন একটা ঝর্ণা, এমনভাবে পানি। এই ঝর্ণাকে আল্লাহ তাআলার সরাসরি কোরআনে পাকের মধ্যে ইশারা দিয়েছেন এবং অন্য আয়াতে কারিমার শানে নজুলে এরপরে আসবে আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অকৃত্রিম ঐতিহাসিক মুজিজার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজাগুলোর বলার মতো নয়, তবে সেগুলো মূসা আলাইহিস সালামের ইচ্ছা করে তখন তা আল্লাহ পাক পরিপূর্ণতা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো কোনো ব্যাপার না। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মূসা যখন ইচ্ছা করেছে আমি নামাজ পড়ব, আমি নামাজ পড়েছি। ইচ্ছা করছে আমি ইন্ডিয়ায় হযরতে সুলতানুল হিন্দ গরিবের বন্ধু খাজা গরিবে নওয়াজের দরবারে যাবে, আমি গিয়েছি। আমি উমরা পালন করব, উমরাতে গিয়েছি। এভাবে ইচ্ছা আমরা করে থাকি। হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ এভাবে ইচ্ছা করেছেন বিধায় তার আল্লাহর কাছ থেকে আল্লাহর উপর বিশ্বাস রেখে ইচ্ছা করেছেন, ও আল্লাহ, আপনি নবুয়ত দান করেছেন, আমি ইচ্ছা করেছি আমার লাঠি কোনো একটা কি দেখাক, কাফেরদেরকে একটা মুজিজা দেখাক। সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে এটা দেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার এরপরে অসংখ্য গুণিত শক্তি তাকে দান করেছেন। এরপরে আবার লাঠি দিয়ে পাথরকে দ্বিখণ্ডিত করে ঝর্ণা পরিণত করে দিয়েছেন, এটাও দেখিয়েছেন। এগুলো সব কিছু হচ্ছে হযরত মূসা কালিমুল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। ইচ্ছা করেছেন। তবে এর চেয়ে অধিক চমকপ্রদান চমকপ্রদ মুজিজা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবীর এমন এমন মুজিজা দান করেছেন, যেই মুজিজাগুলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ। একটু উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ সহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অশেষ অশেষ বিশেষ বিশেষ মুজিজা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে অনেক অনেক মুজিজা দান করেছি, কিন্তু আমি আমার মাহবুব নবীকে এমন মুজিজা দান করেছি যেই মুজিজা আমার সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের চেয়ে অধিক অধিক শ্রেষ্ঠ। তার মানে এটা এই কথা বলার পর জিজ্ঞাসা করা হলো, তা কিভাবে সম্ভব? রাসূল পাকের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব?
আপনি শুরুতে ছিলেন এবং শেষ হিসেবে এসেছেন। আপনার সর্বপ্রথম দুনিয়াতে বাবা আদম আলাইহিস সালাম এসেছেন। এভাবে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ার বুকের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। তাদেরকে এমন এমন কঠিন কঠিন মুজিজা দিয়েছেন, বিধর্মীরা পর্যন্ত ইসলাম ধর্মে আসার জন্য বাধ্য হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দারা, আমি থা থেকে এমন পানির 10টি ফোয়ারা সৃষ্টি করেছি, যে সৃষ্টি সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের চেয়ে অধিক অধিক শ্রেষ্ঠ। এই ব্যাপারে বুখারী ও মুসলিম শরীফের মধ্যে বিশ্ববিখ্যাত সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহিদ সাহাবীগণ সহ হুদায়বিয়া নামক স্থানে অবস্থান করেছিলেন। সেই স্থানে হঠাৎ পানির অভাব দেখা দিল। সবাই পিপাসায় কাতর হয়ে পড়ল নবীজির কাছে। মাত্র 1 লোটা পানি ছিল হুদায়বিয়ার মাঠ প্রাঙ্গণের মধ্যে। যুদ্ধ অবস্থাকালীন অসংখ্য অগণিত সাহাবায়ে কিরাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কিছু দল ওই স্থানের মধ্যে ছিল। ঠিক হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লোটার মধ্যে পানি ছিল, একটা লোটায়। এমন অবস্থায় সমস্ত মরুভূমির মধ্যে কোনো পানি নেই, শূন্য, পানি শূন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা এসেছি এই মাঠের ময়দানের মধ্যে, এখানে তো কোনো রকমের পানি নেই, এখানে সবাই কাতর হয়ে পড়ছে, সবাই পানির পিপাসায় সবাই দুর্বল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওগো আমার সাহাবী, তোমরা একটু অপেক্ষা করো। এটা বলার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লোটা মুবারকের মধ্যে পানি ছিল, সেই লোটা মুবারকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক ঢুকে দিল। সুবহানাল্লাহ বলেন। সেই লোটা মুবারকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক যখন দিল, কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামকে ডাকলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আসো। তোমরা কার কিরকম ইচ্ছা, কত ইচ্ছা, যত তোমাদের পিপাসা লাগে ততগুলো তোমরা পানি পান করতে থাকো। এখন হাত মুবারক একটা লোটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোটা মুবারকের মধ্যে ছিল, একটু পানি ছিল তার ভিতর। রাসূল পাকের হাত মুবারক লোটার ভিতর রাখছে। এভাবে কেটে কেটে এক জায়গায় 300, অন্য জায়গায় 600, অন্য জায়গায় 1500, মতান্তরে 1500 মতো সাহাবী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা ছিল সকলে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ওই লুটার পানি শেষ হয় না। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত, এবং বুখারী ও মুসলিম শরীফের এই হাদিস যদি কেউ অস্বীকার করে সাথে সাথে ঈমান চলে যাবে। স্পষ্ট বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এটা রাসূল পাকের শ্রেষ্ঠ মুজিজা, যে মুজিজার মধ্যে কোনো ভুল নেই, কোনো স্ক্রুট নেই। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে এমন মুজিজা দান করেছি, আমি আদম হতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া যে মুজিজা দান করেছি, সকলের চেয়ে অধিক অধিক শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, বর্ণনাকারী সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেই পানি তৃপ্তির সাথে পান করেছিলাম এবং ওযু করলাম। পরবর্তী কোনো এক সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, সেদিন আপনারা কতজন ছিলেন? তিনি উত্তর বললেন, সেদিন আমরা মাত্র 15 জন ছিলাম, কিন্তু যদি সেখানেও 5000, 10,000-এর চেয়েও যদি সাহাবী থাকতো, আমার রাসূলের দেওয়া মুজিজার পানি এক বিন্দু পরিমাণ কমতো না। রাসূল পাকের মুজিজা। প্যারা হাজরিন, এবার আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি চমৎকার মুজিজা সম্পর্কে আলোচনা করি। আল্লাহ তাআলা হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক বিশেষ মুজিজা দান করেছিলেন।
আল্লাহর কুদরতে তিনি মৃতকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতে মুজিজায় হযরতে ঈসা রূহুল্লাহ মৃতকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। ওনার হিকমত মৃতকে জীবিত করতে হবে, কিন্তু মহান আল্লাহ পাক প্রিয় মাহবুব নবীকে আরো শক্তি সম্পন্ন অলৌকিক মর্যাদা দান করেছেন। তা হলো প্রকাশ্য মজলিসে নিষ্প্রাণ কাঠ তার জন্য মানুষের মতো কেঁদেছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ যদি কোনো মৃতকে যদি একটু সুনজর নিত, ওই মৃত আর থাকতে পারতো না, জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি ওই ঈসা রূহুল্লাহকে এমন মুজিজা দান করেছি যেই মুজিজা আমার নবীর কাছে মাত্র বিন্দু। সুবহানাল্লাহ বলেন। কারণ কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মুজিজা দিয়েছেন যেই মুজিজা ঈসা রূহুল্লাহ মৃতকে জীবিত করত, কিন্তু আমার রাসূলকে এমন একটি মুজিজা দিয়েছিল মৃত কাঠ পর্যন্ত রাসূল পাকের জন্য কান্না শুরু করে দিল। এই জন্য শায়রে বলেন, উস্তুনে হান্নানে একটি খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ বলেন। উস্তুনে হান্নানায় একটি খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? এটা হচ্ছে অলিউল্লাহ আশিক হুজুরের কালাম। উনি যে কালামগুলো লিখে সেগুলো কোরআন হাদিস রিসার্চ করে লিখে। যেমন আমার আলা হযরত ইশকে মোহাম্মদ ফাজলে বেরলভী, ইমাম মোহাম্মদ রাজা খাঁ ফাজলে বেরলভী, তিনি যতগুলো কালাম লিখেছেন রাসূল পাকের শানের উপর ১৫০০ কিতাব লিখেছেন। ওই কিতাব যতগুলো কালাম আছে, লাইন আছে, পঙ্ক্তি আছে, কলি আছে, সবগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলেছেন, আমরা মানুষ হতভাগা নবী চিনি নাই, আমরা মানুষ হতভাগা নবী চিনি নাই, পশু পাখি নবী চিনে করিল কান্নাই, পশু পাখি নবী চিনে করিল কান্না। যে চিনেছে সেই পেয়েছে, যেই চিনেছে সেই পেয়েছে, পাহাড় পর্বতে গাছপালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে একটু মহব্বতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। প্যারে হাজরিন, আল্লাহ এই ব্যাপারে, এই প্রসঙ্গে আল্লামা মাওলানা রুমি এভাবে বলেছেন, একদা মসজিদে নববীতে শুরুর দিকে তখনও মসজিদের মিম্বার তৈরি হয়নি। নবীজি একটি কাঠের কুটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। খুতবা দিতে মিম্বার থেকে তৈরি হলো তিনি, তাতে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন। ফলে কাঠের কুলটি এই বিরহের কারণে প্রকাশ্য মজলিসে অনুভব সম্পূর্ণ মানুষের মতো কাঁদতেছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, এমন একটি মিম্বারে মেহরাব ছিল। আমরা এখন সুন্দর সুন্দর মিম্বার মেহরাব, এই চেয়ারগুলো কুরসিগুলো পাচ্ছি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বসে বসে খুতবা দিতেন, শুধুমাত্র পিছনের মধ্যে একটি খেজুর গাছের ডালা ছিল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যে বয়ান করতেন, তার সাথে জিকিরের সাথে ওই মৃত খেজুর গাছের ডালা, যাকে উস্তুনে হান্নানা বলা হয়, ওই মৃত গাছের খাটটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে মাওলার জিকির করতে থাকে। যখন উস্তুনে হান্নানা, ওই মৃত কাঠ, যেদিন তার সেবা শেষ, সেই দিন
মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম দিনে দিনে কি করে উন্নতি হচ্ছে, মসজিদে নববী দিনে দিনে উন্নতি হচ্ছে। আগে যে আসন ছিল সেই আসন ভেঙে আবার নতুন করে নির্মাণ করবে। ঠিক সেই মুহূর্তে নির্মাণের আগ থেকে ওই উস্তুনে হান্নানা জোর জোর করে মানুষের মতো কান্না করতে লাগলেন। ওই উস্তুনে হান্নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে অনুমতি নিচ্ছি, আপনি যেই স্থানের মধ্যে মিম্বারে মিহরাবের মধ্যে খুতবা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই খুতবার মিহরাব শরীফ আমরা নতুনভাবে নির্মাণ করব, আপনার একটু ইজাজত চাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওগো আমার সাহাবীরা, তোমরা যেভাবে সুন্দর আল্লাহর ঘর খানে কাবা যেভাবে সুন্দর, তোমরা মসজিদে নববী তেমন করে সাজিয়ে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান পাক দিয়ে যখন বের হয়েছে, ওই দিন থেকে আর ওই উস্তুনে হান্নানা বসে থাকতে পারে নাই। কি করছে? শুধু কাঁদছে। সাহাবায়ে কেরাম আসলো, মসজিদের মিম্বারে মিহরাব নির্মাণ করা শুরু করলো। শুরু করতে করতে এমন একটি জুমার নামাজ আদায়ের জন্য সবাই উপস্থিত হলো। জুমার মধ্যে যখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলো, উপস্থিত হয়ে ওই মিম্বারে মিহরাবের মধ্যে যে উস্তুনে হান্নানা আল্লাহুম্মা মাওলানা ওয়ালা ইয়ালি হাজরিন, উস্তুনে হান্নানা যখন নির্মাণ শুরু করলো, এরপরের সপ্তাহে জুমা মুবারকের মধ্যে রাসূল পাক হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। এখনই খুতবা দিবেন। খুতবা দেওয়ার শুরুর আগে পাশে ওই পুরাতন মিম্বার এবং কাঠটুকু পাশে রেখে দিয়েছেন। যেমন আমাদের মসজিদের একটা গড়ে চলে যায় এতদিন, পিছনে রেখে দিয়েছে না, এইভাবে ওটা সরিয়ে রেখেছেন। নতুন মিম্বার মিহরাবের মধ্যে কি রাসূল পাক উঠেছেন। ওটার সাথে সাথে এমনভাবে মানুষের মতো আওয়াজ করে জ্বলতে জ্বলতে এমনভাবে পানি জ্বললো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়নামাজ ছিল সবগুলো ভিজে গেল এবং মানুষের মতো কান্না শুরু করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মানুষ কাঁদতে স্বাভাবিক, আমার উম্মতের ভিতর সাহাবীরা কাঁদতে স্বাভাবিক। আমি যখন যেখানে দাঁড়াই সেখানে আমার সাহাবীরা, আমার উম্মতরা, আল্লাহর গোলামরা কাঁদবে স্বাভাবিক, আল্লাহর জিকির করবে, মাওলার জিকির করবে। কিন্তু আমি বড় আশ্চর্য, বড় অবাক হয়ে গেলাম। ওগো আমার খাট উস্তুনে হান্নানা, তুমি কেন কাঁদছো? সে কথা বলতে রাসূল পাক দেরি করে নাই, কিন্তু উস্তুনে হান্নানা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার সেবা করেছি, খেদমত করেছি, আপনি আমার পিঠের মধ্যে বুকের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন, আমরা আর বরদাস্ত করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমার সেবা শেষ হয়ে গেল। রাসূল পাককে বলছেন, কে কথা বলছে? রাসূল পাকের সাথে উস্তুনে হান্নানা কথা বলছে এবং মানুষের মতো কান্না করছে। রাসূল পাককে মিঠকা দোষিয়েছেন। বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে। আরে মানব হয়ে দুঃখ মানব হয়ে চিনিলাম না রই দুঃখ সদাই মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা প্যারে হাজরিন, যখন উস্তুনে হান্নানাকে জিজ্ঞাসা করো, ওগো উস্তুনে হান্নানা, ও কাঠ, ও খেজুর গাছের শাখা, তুমি কেন কাঁদছো? তখন তিনি উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এতদিন পর্যন্ত ব্যবহার করেছেন, আমি আল্লাহর দরবারের মধ্যে চেয়েছিলাম আপনি আমার বুকের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন,
আলোচনা করেন, আল্লাহর জিকির করেন, আমি এতে সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা যে মুহূর্তে মসজিদে নববীর মিম্বারে মিহরাব নতুন করে সংস্কার করেছে, নির্মাণ করেছে, এখন আমি উস্তুনে হান্নানা আর বরদাস্ত করতে পারলাম না, এই জন্য আমি গুজরে গুজরে কান্না করতে শুরু করে দিয়েছি। এরপর কিছুদিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমা যাচ্ছে, আলোচনা যাচ্ছে, ততদিন পর্যন্ত ওই মিম্বারে মিহরাব যখন শুক্রবার জুমার সময় আসতো তখনই কান্না করতো। এভাবে কান্না করতে করতে হঠাৎ করে ওই কান্না বন্ধ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, ওগো আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা, তোমরা আসো। আমার উস্তুনে হান্নানা এতদিন পর্যন্ত যেটা কান্না করতেছিল, আজকে তার কান্না বন্ধ হয়ে গেল। তোমরা সকলে মিলে ওই উস্তুনে হান্নানাকে কবর দিয়ে আসো। ওই উস্তুনে হান্নানাকে, সাহাবীদেরকে বলে ওই উস্তুনে হান্নানাকে মানুষের মতো কবর দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এতটুকুতে শেষ নয়, সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, উনাকে কবর দিয়ে এসেছি, কিন্তু উনি যে আপনার দরবারের মধ্যে দুনিয়াতে থাকতে যে কান্না করিয়েছেন, বিশেষ মুজিজা দেখিয়েছেন, আপনার অলৌকিক ক্ষমতা প্রভাব প্রকাশ করেছেন, এই জন্য তার কোনো মর্যাদা আছে কিনা? সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে যখন পিতার নাম ধরে ছেলেদেরকে ডাকা হবে, কার নাম ধরে? পিতাদের নাম ধরে হাসরের ময়দানে হাসরে যখন সমস্ত প্রাণী কুলকে যখন তোলানো হবে, বাবার নাম ধরে ছেলেকে ডাকবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের জবানে পাক দিয়ে ওই উস্তুনে হান্নানাকে বলতে থাকবে, ও উস্তুনে হান্নান, নবীর কাঠ, তুমি তাড়াতাড়ি মানুষের মতো জিন্দা অবস্থায় উঠে যাও। একটা উস্তুনে হান্নানার অসংখ্য গণিত ব্যাখ্যা সংক্ষিপ্ত করে বললাম। যেই মরা খাট রাসূল পাকের বিরহের মধ্যে কাঁদতে কাঁদতে দুনিয়া দেখিয়েছেন এবং খবর দিয়েছেন একটা মৃত কাঠ, তাকে আবার হাসরের ময়দানে হাসরের মধ্যে মানুষের মতো জীবিত করে তুলবেন। সুবহানাল্লাহ বলেন। এই মৃত কাঠের কি আলোচনা কি আমরা শেষ করতে পারবো? রাসূল পাকের 63 বছর জিন্দেগিতে যতদিন মসজিদে নববীর মিম্বার মিহরাবে উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে রাসূল পাকের পিঠ মুবারক রেখেছেন, ওই উস্তুনে হান্নানার কি সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে পারবো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজিরিন, যাই হোক, পরে সেই কাঠের কুটিকে দাফন করার পর আবার রাসূল পাক বলেছেন এটাকে জীবিত করা হবে। জীবিত করার পর সকলেকে, যারা কাফের, যারা রাসূল পাককে দেখে বিশ্বাস করে নাই, রাসূল পাকের মুজিজা দেখে বিশ্বাস করে নাই, রাসূল পাকের অসংখ্য গণিত মুজিজা, অলৌকিক আল্লাহ পাকের দেওয়া দান করা অলৌকিক ক্ষমতাকে, রাসূল পাকের মুজিজাকে বিশ্বাস করে না, তারা স্বয়ং সম্পূর্ণ, তারা কোনো মুসলমান থাকতে পারবে না, তারা সব বেঈমান এবং ইহুদি নাসারা এবং কাফের। নাউযুবিল্লাহ বলবেন না? তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ময়দানে মাহশরের মধ্যে ওই খাটকে জীবিত করা হবে। একটা খাটের জ্ঞানও তাদের কাছে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত আমাদের বর্তমান সময়ে আছে, আমরা মরে যাব, আমরা চলে যাব, আসমান থেকে যাবে, জমিন থাকবে, সবাই চলে যাব, কিন্তু আমাদের ভালো আমল যেগুলো রয়েছে, আমরা আমাদের ফাপসারা পৃথিবীতে কোনো মানুষ নেই, গুনাহ থাকবে। এই জন্য রব্বি হাবলি উম্মতি বলে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, ঠিক কিনা? আমরা গুনাহ করব, পাপ করব, সব কিছু করবো, কিন্তু এমন কিছু ভালো আমল রয়েছে আপনার মৃত্যুর সময় আপনাকে প্রমাণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনারা দেখেছেন গোটা বিশ্বের মধ্যে ভাইরাল হয়েছে যে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া ট্রাস্টের সম্মানিত প্রেসিডেন্ট হযরত জনাব আলহাজ মহসিন সাহেব, উনি যে কেমন ব্যক্তি ছিল আমাদের চোখে দেখেছে এবং কানে শুনেছি, তার কাছে যাওয়ার সুযোগ আমাদের হয় নাই, হয়তো কোনো প্রোগ্রামে গেলে হয়তো হয় এরকম, কিন্তু সে তো অনেক সিনিয়র। আমরা শুনেছি অনেক ছোট বড়োর কাছে বদনামি শুনেছি, কিন্তু তার কাছে যেতে পারে নাই, ওই রকম মানুষের বদনামি বেশি করেছে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য গীবতখোর, সমালোচনাকারী, পরনিন্দাকারী, মানুষের ক্ষতি, যারা মানুষের উন্নত দেখে গীবত করে, সমালোচনা করে, সে যদি ইমামও হয়, আলেমও হয়, তার পিছনে নামাজ পড়লে নামাজও কবুল হবে না, ঠিক কিনা? কোন গীবতখোর, আল্লাহর রাসূল বলেছেন আমি
গীবতখোর, সমালোচনাকারী, পরনিন্দাকারী। আমি 21 রকমের ব্যক্তি, মিথ্যা অর্থাৎ যত কবিরা গুণে রয়েছেন 21 রকমের ব্যক্তিকে আমি ভয় পাই। কে বলছেন? রাসূল পাক। ইয়া রাসূলুল্লাহ, কেন বলছেন? ওই ব্যক্তিগুলো যেগুলো আমি নবীর উম্মত হবে, কিন্তু আমার আহলে বাইত, আমার আওলাদে রাসূলদেরকে হত্যা করবে এবং আমার সুন্নাত পালন করতে গিয়ে একে অপরের গীবত করবে, সমালোচনা করবে, মিথ্যা বলবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি, এইভাবে 21টা। বলছেন আমি রব্বি হাবলি উম্মতি বলে বলে সকলকে নাজাত করে দেব, কিন্তু এই পাপের পাচিত্য যারা, এই পাপের কর্মী যারা, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা আমি রাসূল জানি না। নাউযুবিল্লাহ বলবেন না? শুধু রাসূল পাক নয়, ওই সমস্ত ব্যক্তি গীবতখোর যারা রয়েছেন, সমালোচনাকারী রয়েছেন, তারা যখন মৃত্যুবরণ করবে আমাদের দায়িত্ব তাদের খবর খনন করা, তাদেরকে মাটি দেওয়া, কিন্তু আমাদের কাজ শেষ, শুরু হবে ফেরেশতাদের কাজ, ঠিক কিনা? ওই ফেরেশতা যাদের দায়িত্ব আল্লাহ তাআলা দিবেন, ওই ব্যক্তিকে লাশ শুরু থেকে শেষ পর্যন্ত ওই কবরের লাশের যে দায়িত্বরত ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারা গীবতখোরদেরকে ভয় পায়। নাউযুবিল্লাহ বলেন। ওই ফেরেশতারা মৃত্যুর লাশ যখন নিয়ে যায় তখন দূর থেকে কান্না করে আল্লাহর থেকে ফানা চায়, ওগো আল্লাহ, এই কেমন গীবতখোর, এই কেমন মিথ্যাবাদী, এই কেমন পরনিন্দা, কেমন জুলুমখোর, আপনি আমাদেরকে দায়িত্ব দিলেন, এত বড় পাপী নির্কৃষ্ট, একে কেন আমাদেরকে দায়িত্ব দিলেন? আমরা কি করব? আমাদেরকে পরিত্রাণ দেন, আমাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করুন, মাফ করুন। ফেরেশতারা পর্যন্ত ওই জাহান্নামীকে ভয় পায়। গীবত অনেক বড় খারাপ জিনিস। সুতরাং গীবত যার করে, মনসুর ভাইয়ের গীবত করলো সবাই, সিরাজ ভাইয়ের গীবত করলো, এখানে আমার মোজাম্মেল ভাইয়ের গীবত করলো। গীবত করা সহজ, আপনি প্রকৃত মুমিন হওয়া অনেক কঠিন। আপনি গীবত করতে পারবেন, যদিও না করে সেটা আপনি বলে দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আল্লাহর দপ্তরের মধ্যে আপনি লিপিবদ্ধ হয়ে গেছেন গীবতখোর হিসেবে। অনেক শাস্তি রয়েছে, এটা একটা ফাংশন, বিশাল একটা রাস্তা আপনি বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার মৃত্যুটা এমনভাবে রেখেছেন যে মৃত্যুর কারণে মানুষে বুঝতে পারছে সেই মহসিন কেমন লোক ছিল। সুবহানাল্লাহ বলেন। কেমন? সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না। 46 বছর জিন্দেগির মধ্যে তার আব্বাজান হযরত আলহাজ মাওলানা নূর মোহাম্মদ আল কাদরি, উনি অনেক আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হযরতে আওলাদ রাসূল শাইখে সিরকুটদেরকে এনেছেন, অনেক কষ্টের মাধ্যমে এনে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর হযরতে ইমাম আহমদ রাজা খান বেরলভীর এর মসলকের উপর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি এই সুন্নি মাদ্রাসা না থাকতো, আমরা সুন্নিদের অস্তিত্ব কোথায় থাকতো? সুন্নি মাদ্রাসা অনেক রয়েছে, এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট ডিম লাইট, অনেক মাদ্রাসা, কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া। সুবহানাল্লাহ বলেন। ওখানে লাইট জেনারেটর, লাইট জ্বলবে চারিদিকে, কিন্তু যখন জেনারেটরকে যখন বদনামি করবেন, আপনি ধ্বংস করে দিলেন, তখন আপনি সুন্নি দাবি করার কোনো লাভ নেই। এখন এই মরহুম মাগফুর জনাব আলহাজ মহসিন সাহেব, উনি যে খেদমত করেছেন, আমরা ছোটো, আমরা ওদের পাশে যাওয়া অনেক দিন, আমাদের কোনো তেমন গুণ নেই, কিন্তু দেখেছি ছাত্র হিসেবে মাদ্রাসার তার জীবনের মধ্যে সবসময় মোজাম্মেল ভাই সবসময় সভাপতি, কিন্তু সভাপতি হিসেবে তার কাছে কোনো ফখর নেই, গৌরব নেই, অহংকার নেই, সাদাসিধা মানুষের মধ্যে হাঁটে আর যায়, যেখানে প্রয়োজন সেখানে কথা বলে। এই মহসিন সাহেব সেরকম, ওনাকে কোনো অতিরঞ্জিত অশৃঙ্খল বিশৃঙ্খল দেখি নাই, যেখানে প্রয়োজন সেখানে। একটা প্রতিষ্ঠান যারা দেয় তারা বলতে পারে প্রতিষ্ঠান চালানো কেমন কঠিন, কত রকমের ডানে বামে পূর্ব পশ্চিম উপর নিচে চারিদিক থেকে অনেক সমস্যা ঘটে, সব কিছু যিনি ঠেকাল দিয়েছেন সেটা মহসিন সাহেব। সুতরাং তার দুনিয়াতে থাকতে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু যারা বদনামি করেছেন মৃত্যুকালে তাদের মুখ দিয়ে জবান দিয়ে ওনারা অটোমেটিক প্রশংসা শুরু করে দিল। সুবহানাল্লাহ। সে এমন একজন ব্যক্তি ছিল। কেমন ব্যক্তি? সে কি কাজ করেছেন? শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আওলাদ রাসূলদেরকে খেদমত করেছেন, করার মতো করেছেন, তার পরিবার বাদ দিয়ে দিয়েছেন। যখন হুজুর আওলাদ রাসূলুল্লাহ আসতো, এর আগ থেকে হয়তো অনেক সময় নিজে আনতো, হয়তো এখানে থাকতো, সে কাপড় চোপড় নিয়ে আলমগীর খানকা শরীফের মধ্যে যতদিন থাকবে ততদিনের কাপড় চোপড় নিয়ে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। এটা এমন মহব্বত করতো, মহব্বতের বহিঃপ্রকাশ আমি বুঝাইতে পারবো না। আপনারা অনলাইনের মধ্যে দেখেছেন। আমার সংক্ষিপ্ত সময়
আলোচনা ওদিকে না, একটা ভালো লোকের সৎ লোকের একটু কিছু প্রশংসা করলে আল্লাহ তাআলা সেখানে খুশি হই। তখন আওলাদে রাসূল আসতো। যাক, সমাপনীর মধ্যে আসি। সবাই জানি মোটামুটি বেশ কম, অনেকে মোবাইল চালায় না, অনেকে অনলাইনে দেখে নেই, অনেকে উপস্থিত হতে পারে নাই, তাদের জন্য একটু বলা, ভালো লোক কেমন হওয়া দরকার। ও নামাজ পড়েছেন, রসুলের আদর্শে চলেছেন, আদর্শের মতো, এবং আওলাদ রসুল যেভাবে বলতো সেভাবেই উনি কাজ করত। যাওয়ার সময়টা কেমন, সে ফজরের নামাজ জামাতে পড়েছেন, তার কাছে একটু অসুস্থ লাগতেছে, অসুস্থ লাগাতে আওলাদ রসুলকে বলছেন, তিনি যদি ডাক দিত, চট্টগ্রামের ডাক্তার একটা থাকতো, সবাই আসতো, কোনো অভাব ছিল না, কিন্তু আওলাদ রসুলের হাতে গিয়ে একটু করে পানি খেয়েছেন, হুজুর আমার খারাপ লাগতেছে, একটু পানি দেন, পানি দিয়েছেন, খাওয়াইয়েছেন। তখন সাবের শাহ হুজুর কেবলা ওনাকে বলেছেন, বেশি খারাপ লাগে তুমি কোথায় যাও, মেডিকেলে চলে যাও, ট্রিটমেন্ট দরকার আছে তোমার, তাড়াতাড়ি চলে যাও। এভাবে বলাতে প্রস্তুত সব কিছু করতে করতে আর কিছু পান করে নেই, পানি শেষ। আওলাদ রাসূল হাতে পানি খেয়েছেন, বলতে বলতে হুজুর নিজে এসে গাড়িতে তুলে দিচ্ছে, তখন কিন্তু ওনার নড়াচড়া সব শেষ, ব্যথা করছে, স্ট্রোক আর কি, একটা স্ট্রোকের মতো। উনি গাড়িতে তুলে দিচ্ছেন, সেখানে খবর আছে 8টা বাজে সে আমাদের দুনিয়া মায়া ত্যাগ করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে এর আগে, এই যে জীবিত অবস্থায় জুলুসের আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া গৌসে কমিটি, আমার ভাইয়েরা জানবেন, গৌসে কমিটি নিয়ে একটু কিছু তর্ক বিতর্ক হয়েছিল। মহসিন সাহেবের হাত থেকে যে খেদমত দিয়েছেন হুজুর কিবলা আলমে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার খেদমত, ওইটা কিন্তু হুজুর কিবলাকে বুঝে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওনার কাছে আর কিছু থাকলো না, ওনাকে বুঝে দিয়েছেন। বুঝে দেওয়ার পর উনি আওলাদ রাসূলের হাতে পানি খেয়ে খেদমতে শুরু থেকে শেষ পর্যন্ত সে আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ ভাই, কারণ কি? টাকা পয়সা সবার আছে, কিন্তু আওলাদ রাসূলের খেদমত, এই জন্য শায়েরে সুন্দর করে বলে, দয়াল মুর্শিদে যারে সকা, ঠিক কিনা? দয়াল মুর্শিদে যারে সকা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি। আপনারা যেতে চান না মদিনায়? কে কে যেতে চান একটু হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইয়ের হাতকে কবুল আর মঞ্জুর করুন, আর যারা একবার গিয়েছেন তাদেরকে বারবার যাবার তৌফিক দান করুন। তাহলে শায়েরে কত সুন্দর করে লিখলেন, দয়াল মুর্শিদে যারে সকা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তাহলে মুর্শিদ যেখানে, আপনার সবকিছুর দায় দায়িত্ব জিম্মেদার আল্লাহ তাআলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, আপনি একজন প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী অসংখ্য গণিত আওলাদে পাক আছে, অসংখ্য গণিত আপনি কি এই যে ফির বুজুর্গ রয়েছেন, কিন্তু খুসুসিয়াত আওলাদে রাসূল আপনি বুঝবেন না, আপনি বুঝেছেন, আপনি জানবেন না, আপনি জেনেছেন। আপনি একজন প্রকৃতপক্ষে আলেম উলামার কাছে গিয়ে বলেন, আবার আলেম উলামা আপনি সংক্ষিপ্তভাবে চিনবেন কেমনে? সত্যিকারের আলেম উলামা যার জবান দিয়ে রাসূল পাক এবং আউলিয়া কেরামের সম্মান সুন্দর করে বয়ান হবে, তাকে আপনি সুন্নি আলেম বলতে পারেন। সুবহানাল্লাহ। বেশি কিছুর প্রয়োজন নেই, আপনি চিনবার জন্য অনেক কি আছে, আকীদা আছে, কোরআন কিতাব আপনি পড়তে পারবেন না, জানবেন না, শুধুমাত্র সংক্ষিপ্ত চিনবার জন্য। আবার মিলাদ কিয়াম কিন্তু এখন ওয়াহাবিরাও করে, ঠিক কিনা? মিলাদ কিয়াম কওমি আকীদার বাতিল সমস্ত বাতিলও কিন্তু দাঁড়িয়ে যায়। কেন? আল্লাহ মিলাদ কিয়াম আহলে সুন্নাত ওয়াল জামাতের যত শরীয়ত তরিকত হাকিকত মারিফত রয়েছেন, এগুলো সব কিছু এক নাম্বার, সেটা ওরা জানে, এবং জানার পরও দুনিয়া লোভের কারণে তারা এগুলো বিকৃত করে ফেলে। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো কাজ রয়েছে, এগুলো আপনি জেনে শুনে বুঝে আল্লাহ রাসূলের হক পথে চলে, মতে চলে, আপনি যখন একজন হক্কানি রব্বানি আওলাদ রাসূলের হাতে বায়াত গ্রহণ করবেন, তখন আপনি মৃত্যুর সময়ও দুনিয়াতেও পাবেন এবং আখিরাতেও পাবেন। সুবহানাল্লাহ বলেন। আলহাজ মরহুম মকফুর মহসিন সাহেব, সে দুনিয়াতেও দেখে দিয়েছেন এবং আখিরাতেও। সে কিছু নিয়ে গেছে, সে কিছু নিয়ে যেতে পারছে, তার কাছে কিছুর অভাব ছিল, টাকা পয়সা, খোদার দুনিয়ার আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেছেন, একজন বান্দাকে অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা স্বাভাবিক উম্মত, একজন উম্মতকে যদি এত কিছু নিয়ামত দান করে আল্লাহ তাআলা, এখন রহমাতুল লিল আলামিন যেটাকে বলেছেন
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র কুল কায়নাতের নবী আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর রহমত, ওই নবীর মর্যাদা, ওই নবীর মার্তবা, ওই নবীর শান ইজ্জত আল্লাহ তাআলা কত বুলন্দ করেছেন সেটা উম্মতে মুহাম্মাদের বিবেকের মধ্যেও নেই। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানহু আমাদের প্রত্যেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের নূরানি কদমে পাকে থেকে আল্লাহর গোলামি, নবীর গোলামি, আওলাদের রাসূলের খেদমত করে আমাদের দিন দুনিয়া মাযহাব মিল্লাতের সঠিক খেদমত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।